কলকাতায় অগ্নিকাণ্ডে মৃত ৭ বাংলাদেশি ৬ জনের মরদেহ সড়ক পথে দেশে ফিরছে আজ। নিহতদের মধ্যে দুজনের সাতক্ষীরার বাসিন্দা। এ নিয়ে সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বেলাল হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বেলাল, মরদেহ দুটি কখন আসবে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমার ঠিক পিছনেই ভারতের ঘোজারডাঙ্গা ইমিগ্রেশন, সেখানে কিন্তু মোটামুটি কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে এবং তার যে স্বজন রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ২-৪ মিনিটের ভিতরেই কিন্তু অ্যাম্বুলেন্স, লাশবাহী যে অ্যাম্বুলেন্স সেটি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সকাল থেকে দেখেছি যে নিহত যে সাজুর আত্মীয় স্বজনরা এখানে অবস্থান করছেন। একটি বিষয় আসলে জানানো দরকার, সাতক্ষীরার ২ জন মারা গেলেও একজন যে নারী রয়েছে রেবতী সরকার, তার শ্বশুর শাশুড়ি ভারতে থাকেন, সে কারণে কিন্তু গতকাল রাতেই তার শেষকৃত্য সেখানেই সম্পন্ন করেছে পরিবারের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সম্মতিতেই সেখানে দাহ করেছে, যে কারণে তার লাশটি এদেশে আসবে না, এদেশে আসবে আলিমুজ্জামান সাজুর লাশটি। তো এখন পর্যন্ত যে তথ্য সেটি হচ্ছে আসলে ভারতের ঘোজারডাঙ্গা ক্যাম্পে, ঘোজারডাঙ্গা ইমিগ্রেশনে যে তাদের কাগজপত্রের যে জটিলতা ছিল সেগুলো সম্পূর্ণ শেষ এবং ওখান থেকে বাংলাদেশের যে ভোমরা ইমিগ্রেশন যে ক্যাম্পের ইনচার্জ রয়েছে তাকে জানিয়েছে যে আমরা সবকিছু সম্পূর্ণ করেছি, এখনই অ্যাম্বুলেন্স লাশবাহী যে অ্যাম্বুলেন্স সেটি এখানে পাঠানো হবে। আমরা স্বজনদের সাথে কথা বলেছিলাম, স্বজনরা কিন্তু জানিয়েছে যে আসলে বাংলাদেশ সরকার খুবই দ্রুত সময়ের মধ্যে যে লাশটি তাদের কাছে পৌঁছে দিচ্ছে এটাতে তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং এই লাশ গ্রামের বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের বরেয়া গ্রামে, সেখানে জানাজা শেষে কিন্তু গ্রামের বাড়িতে তার লাশটি দাফন করা হবে বলে তার বড় ভাই